প্রিয় বন্ধুগণ, এই সেই হেরা গুহা যেখানে আমাদের প্রিয় নবী ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছিল। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি মক্কা নগরীর জাবালে নূর পাহাড়ে। আপনারা সকলেই অবগত আছেন এই জাবালে নূর পাহাড় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআন নাজিল করেছিলেন। তো আমি আসলে কোনো ব্লগার নই, কোনো ভালো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার নই। আমি শখের বশে আসলে যখন যেখানে দর্শনীয় স্থানগুলোতে যাই সেখানে বিভিন্ন চিত্র ধারণ করার চেষ্টা করে থাকি। আমরা তো আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফেসবুক বা অন্যান্য টুলসে অনেক কিছু শেয়ার করে থাকি। আমার সেই প্যাশন থেকেই যে ভালো কোনো কিছু শেয়ার করা যায় কিনা, জাস্ট সেটুকুই। সুতরাং আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ওই সেই জাবালে নূর পাহাড়, ওই যে উঁচু পর্বতটা দেখছেন, ঠিক ওই পর্বতের চূড়ায় গিয়ে আবার ঢালে যেতে হবে। সেখানেই সেই হেরা গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এবং তার উপরে আসলে কোরআন মাজিদ নাজিল হয়েছিল। তো এই হচ্ছে এই সেই জাবালে নূর যেখানে যাওয়ার রাস্তা, প্রবেশদ্বার। তো চলুন আমরা আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে কেটে কেটে বিভিন্ন অংশ আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। হেরা গুহার সেই প্রথম যে সিঁড়ি আর কি, সেইখানে পা দিলাম। ইনশাআল্লাহ আমরা উপরে ওঠার চেষ্টা করব, আল্লাহ জানি সে তৌফিক দেয়। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে অনেকগুলো স্টেপই দেখানোর চেষ্টা করব। ফিয়ামানিল্লাহ। একটা সময় এই হেরা গুহার পথ এতটা সহজ ছিল না। সৌদি সরকার এখানে দুইটা রাস্তা করে দিয়েছেন। একটা রাস্তা কিছুটা সিঁড়ির মতো, যাতে করে লোকজন স্লিপ না করে, এবং এই পথটা দিয়ে অনেকটা সময় গাড়ি ওঠে। যারা অনেক বয়স্ক, ইচ্ছা শক্তি আছে কিন্তু দেহে বা শক্তি বা সেই সামর্থ্য নেই, তারা হয়তো এখানে গাড়ি নিয়ে উঠতে পারেন অনুমতিক্রমে। তো আমরা যে পথ দিয়ে স্লিপ করবে না সে পথে এগুচ্ছি। আল্লাহ জানি কবুল করেন, আমরা জানি সেই গুহাতে পৌঁছাতে পারি এবং দেখার সৌভাগ্য হয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মানুষও আছেন যারা আসলে ইচ্ছা শক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলকে ভালোবেসে সেই জায়গায় যাওয়ার জন্য মনোবাসনা ব্যক্ত করেছেন। দেখেন সেই পথ ঘুরে 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 কত উঁচুতে। ওই দেখেন, বলেছিলাম যে গাড়ি একটা আসছে। আমরা আসলে জানি না, গাড়ির জন্য সম্ভবত অনুমতি নিতে হয়। এই যে একজন আমাদের मुरब्बी एखने आছেন। चाचा आप कहाँ से? हाँ, कहाँ से आया? कश्मीर से। कश्मीर से। जाज़ाकल्लाह खैर, जाज़ाकल्लाह खैर। बहुत ताकत है। इंशाअल्लाह इंशाअल्लाह इंशाअल्लाह। जाज़ाकल्लाह खैर, जाज़ाकल्लाह। এখানে সাধারণত আসার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়ে থাকে যে ফজরের নামাজ পড়ার পরপরই, কারণ ওই সময় রোদ থাকে না এবং তাপমাত্রা অনেক কম থাকে। কিন্তু দুপুরের সময় এখানে অনেকটাই কষ্ট। এবং যারা আসবেন, আমার ছোট্ট অভিজ্ঞতায়, অবশ্যই মাথায় টুপি বা ক্যাপ থাকবে, সানগ্লাস পারতপক্ষে সঙ্গে নিয়ে আসবেন, এবং একটি হ্যাঙ্গিং ব্যাগ যেটা ঘাড়ে রাখা যায় বা পিঠে রাখা যায়, এবং ব্যাগে কিছু এনার্জেটিক খাবার লাইক বাদাম, খেজুর, এবং সঙ্গে পানি রাখবেন পর্যাপ্ত বলতে আসলে বেশি পানি আবার ক্যারি করা খুব সমস্যা এখানকার জন্য। হাফ লিটার বা 1 লিটার পানি রাখবেন, তাহলে আপনি পথিমধ্যে একটু বসে বসে বিশ্রাম নিয়ে সে খাবারটুকু এবং পানিটুকু খেয়ে আপনি চলতে পারবেন এবং আপনার যাত্রাটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা বাকি পথে আবার এগুতে থাকি। এখানে একজন ছোট পিচ্চি আসছে। আম্মি জান, আপ কাহা সে? बताओ ना। কাহা সে আম্মি জান? बोलो बोलो पाकिस्तान। পাকিস্তান সে। ও বেশ উৎফুল্ল। আমরা অনেকটাই টায়ার্ড,
কিন্তু ওর ভিতরে কোনো টায়ার্ডনেস নেই। ও দেখলাম স্টেপগুলোতে বেশ এনজয় করছে আর কি, এবং ওর মুখে দেখেন এখনো হাসি। মধ্যবর্তী একটা জায়গা আছে যেখানে কিছুটা ছায়া, এবং এখানে অনেক লোকজনই রেস্ট করছে। মতিন ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আনা বিখাইরি। আসেন আসেন, এখানে অনেকেই বিশ্রাম করছে মধ্যবর্তী স্থানে এসে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে হারামের পাশে যে ক্লক টাওয়ার, যাকে মক্কা টাওয়ার নামে পরিচিত, সেই টাওয়ারটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখেন সেই মক্কা টাওয়ার, এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও পাহাড়ের উপরে অনেকটাই কুয়াশা, বাট দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আমি আসলে আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছিলাম আর কি, কারণ পুরো পথ আসলে ভিডিও করে আসা সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। ওই যে দেখতে পাচ্ছেন, তো এখানে এসে পুরাটা খারাপ পথ। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা এসেছি সেটা এক ধরনের, আর এখান থেকে পুরাটা খারাপ পথ। তো সৌদি সরকার এখানে সহজ এবং নিরাপদ চলাচলের জন্য রেলিং দিয়ে দিয়েছেন আর কি, যাতে করে কেউ স্লিপ করে পড়ে না যায়। আসলে এখন অনেক সুন্দর ব্যবস্থাপনা, যেটা এক সময় ছিল না। তো মতিন ভাই, আসেন আমরা সামনের দিকে এগুতে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই কাছাকাছি। আল্লাহ তাআলা জানি তৌফিক দান করে এই বাকি পথটুকু পাড়ি দিয়ে সেই গুহায় যাওয়ার জন্য, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপরে তার মাধ্যমে কোরআন নাজিল করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা প্রায় কাছাকাছি। দেখেন এই পথটুকু কতটুকু খারাপ পথ, যেখানে সিঁড়ি এবং রেলিং করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। প্রতিদিন একটু নিচের দিকে ক্যামেরাটা ধরেন, তাহলে বোঝা যাবে কতটুকু খারাপ পথ। বিশেষ করে ওই যে প্লেন যে রাস্তাটা, তারপর থেকে আপনারা খেয়াল করেন অনেক খারাপ। যদি একটু মতিন ভাই ডান দিকে ধরতেন, দেখেন কতটুকু খারাপ। আলহামদুলিল্লাহ, আমরা কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই বরকতময় স্থানে পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা একদম সেই হেরা পর্বতের চূড়ায় চলে আসছি। এই চূড়া থেকে জাস্ট আমি যেভাবে দাঁড়িয়ে আছি, ঠিক এই হাতের বামেই সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। তো চলেন আমরা সামনে গিয়ে সেই স্থানটুকু দেখার চেষ্টা করি। দেখেন অনেকে এখানে নামাজ আদায় করছে। চাচা, এখানে প্রচুর লোকজন বিভিন্ন দেশ থেকে মুসলিম আমরা এখানে চলে আসছেন। আমাদেরকে আর একটু ঢালে যেতে হবে। তো এখান থেকে আর একটু আপনাদেরকে মক্কা শহর দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সেই ক্লক টাওয়ার বা মক্কা টাওয়ারটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তার অনেক অংশই। এই ঢালে নামতে হবে, পাহাড়ের চূড়োয় এসে আবার এই ঢালে আমাদেরকে নামতে হচ্ছে। ওই সেই গুহা দেখা যাচ্ছে, যেখানে যাওয়ার জন্য লোকজন খুব ভিড় করছেন। গুহার একদম মুখে চলে এসেছি। সামনে আসলে অনেক মানুষ, এখানে একজনের বেশি প্রবেশ করাটা খুব ডিফিকাল্ট।
আলহামদুলিল্লাহ গুহার মুখে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গুহাটা। এখানে আসলে কোনোভাবে একজনের বেশি প্রবেশ করা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। आगे जाइए, आगे जाइए। गुहा দেখেন পাহাড়ের চিপাই यहाँ से नई जगह आगे बहुत है। কোন গুহা। वहाँ से जाइए, साइड में रहिए, আল্লাহু আকবার। साइड। চেষ্টা করছি ওঠার। গুহার ভিতরে আসলে প্রবেশ করেছি। এখানে অনেক নিচু হয়ে যেতে হয়। আমি যদি আপনাদের চেষ্টা করি, দেখেন গুহার অবস্থানটা। অনেক কঠিন, এখানে খুব নিচু হয়ে যেতে হয়। আল্লাহু আকবার। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। ঘরের ভিতর অনেকটাই নিচু হয়ে। আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সেই গুহা অনেক চিপা, আপনি হেলে আসাটা অনেকটা কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এখানে অনেকেই সালাত আদায় করছেন। আসলে এখানে সালাত আদায়ের কোনো বিধান হয়তো বা নেই, বাট অনেকেই সন্তুষ্টির জন্য এটা করে থাকেন। আলহামদুলিল্লাহ, বন্ধুগণ এই সেই জায়গাটা যেটা যে গুহা। এখানে অনেক লম্বা লাইন, যেখানে দেখছেন হাজি নামাজ পড়ছেন, ঠিক ওই জায়গাটায় সেই গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যানে মগ্ন থাকতেন এবং এখানে ওনার উপর ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো। আল্লাহ আলহামদুলিল্লাহ, এই সেই জায়গাটি। আসলে এই পাহাড়ের চূড়ায় আসতে যেটুকু সময় লাগে, এই চূড়া থেকে ঢালে নেমে প্রথম গুহা খুব কষ্টে পার হয়ে এই গুহাতে আসা। এখানে অনেক লম্বা লাইন, অনেক সময় লাগে, অনেকে আবার নামাজ পড়েন, যার কারণে সময়টা বেশি লাগে। আমি ঠিক 5-7 জনের পেছনে ওই জায়গাটা হয়তো টাচ করতে পারবো, বাট আমি জায়গাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই সেই জায়গাটা এই যে গুহা দেখেন, এই যে গুহার মুখটা, এবং এই ভদ্রলোক নামাজ পড়ছেন এই সেই জায়গাটা আর কি। কোনোভাবে একজন লোক বসতে পারবেন। আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জন স্থানে এসেছিলেন এবং আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছিলেন। দেখেন এই সেই গুহা।
এই সেই গুহা। Oh, due lugar. অনেক কষ্টে সেই জাবালানুর হেরা গুহা থেকে বের হয়ে একজনের সহযোগিতায় গুহার উপরে একটা চূড়া আছে, সেই চূড়াতে বসলাম একটু দোয়া করার জন্য। সেখান থেকেই আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। একদম চূড়াতে বসা, আমাকে সহকারে দেখেন মক্কা নগরী।